ফের সীমান্ত এলাকায় সাধারণ মানুষের উপর বিএসএফের হামলার অভিযোগ উঠে এলো। এবারে ঘটনাস্থল দিনহাটা 2 নম্বর ব্লকের নটকুমারী সীমান্ত সংলগ্ন এলাকা। রবিবার রাতে টোটো চালক হাফিজুর শেখ বাড়ি ফেরার পথে বিএসএফের হাতে বেধড়ক মারধরের শিকার হন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গেছে, রবিবার রাতে হাফিজুর শেখ স্থানীয় এক যাত্রীকে নামিয়ে দিয়ে নিজ বাড়ির পথে ফিরছিলেন। সেই সময় সীমান্ত লাগোয়া এলাকায় টহলরত বিএসএফ জওয়ানদের হাতে তিনি মারধরের শিকার হন। তার অভিযোগ, মুখ চেপে ধরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ক্ষিপ্ত জনতা রাস্তায় নেমে আসে ও নটকুমারী এলাকায় বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করতে বিএসএফ আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বাসিন্দাদের নিয়ে একটি বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধিদের দাবি, বিএসএফ এর পক্ষ থেকে এই ঘটনায় ভুল হয়েছে বলে স্বীকার করে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে সতর্কতা অবলম্বনের আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয়ে গোবরাছড়া নয়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আনসার আলী আহমেদ বলেন, সীমান্তে বারবার সাধারণ মানুষকে লক্ষ্য করে বিএসএফ এর এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। গতকাল রাতেও বাজার থেকে বাড়ি ফেরা কয়েকজন বাসিন্দাকে বিনা প্ররোচনায় মারধর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে এই ঘটনাকে ঘিরে আবারও সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনা এবং বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমার হাতের সাহেব আছে না, আমার হাতের সাহেব রয়েছে সিদ্ধেশ্বর মহেশ্বর, তোমার গাড়ি 3 রয়েছে, তা মা কর্তৃকা আনচঙ্গা নিয়ে বাড়ি দেয় ফিরে আসছো আছে। বাড়ি যেতে গেলে আমার রানীর মোড় মসজিদ আছে না, ওই মসজিদ ওটা না গাড়ি থেকে নামিয়েছি, নাটি বিরুদ্ধে গাড়ি থেকে আমি ওটা ডাঙ্গা মুখ ডাঙাছে। কমবেলা কখন? 10টা রাতে। কোথায় ব্যক্তিকে কি বলবেন? ঘটনা হলো, কালকে রাত 8:30-9টার দিকে নটকুমারী সংলগ্ন এলাকায়, বর্ডার এলাকায় আমাদের এখানকার একজন লোক, তারা বাজার করে বাড়ি যাচ্ছিল। এই মতো অবস্থায় রাস্তায় বিএসএফ তাদেরকে মারধর করে, শুনলাম একজন নয় কয়েকজনকে মারধর করছিল। এটা রাত্রিবেলার ঘটনা, আমরা শুনছিলাম। তো আজকে আমার এই এলাকার পঞ্চায়েত প্রতিনিধি 5 জন ছিল, সুগরিকুটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিল। আমি এখানে আসার পরে বিএসএফের সঙ্গে আমরা বসলাম। তারা আমাদের সঙ্গে কথা বললো, ওদের বিএসএফের আধিকারিকরা ছিল, তারা কথা বললো এটা আমাদের ভুল হয়ে গেছে। তারা মাপসাপ নিয়েছিল এবং বলছিল ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, তারা সেই প্রতিশ্রুতি দিয়েছিল। এইরকম আলোচনার পরে আমরা সেখান থেকে একটা সৌহার্দ্যমূলক আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সেখান থেকে চলে আসি। এই ঘটনা ঘটেছে। দেখা যাচ্ছে বেশ কয়েকবারই কিন্তু দেখা যায় দিনহাটা 2 নং ব্লকের বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ মানুষরা আক্রান্ত হচ্ছে বিএসএফের হাতে, অভিযোগ উঠে আসে। সেই বিষয়ে কি বলবেন? বিএসএফ তো এটা ঘটনা ঘটাচ্ছে, এটা শুধু নয়ারহাট এলাকায় নয়, বিভিন্ন বর্ডার এলাকায় বিএসএফ সাধারণ পাবলিকের উপর হয়রানি করতেছে, তারা মারধর করতেছে, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা সচরাচর ঘটে থাকে। এগুলো আমরা শুনি, কারণ বিএসএফ তারা তো অত্যাচার করে পাবলিকের উপর, এটা সচরাচর আমরা সবাই জানি। এই ধরনের ঘটনা তারা বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটায়, এটা আমরা জানি। কিন্তু তারপরে আজকে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফের আধিকারিকরা যারা ছিল তারা সম্পূর্ণভাবে ভুল স্বীকার করে নিয়েছিল। সেই কারণে আজকে আমরা নাম নিয়েছি। কত নম্বর ব্যাটালিয়ন ছিল? 103 নম্বর ব্যাটালিয়ন। কাদের কাদের মারধর করেছিল, তাদের নামগুলো? সবাইকে চিনব না, কারণ আমার বাড়ি তো নয়ারহাটে, বর্ডার এলাকার, আমি চিনি না। শুনলাম এখানকার 4-5 জনকে নাকি ওরা মারছিল। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ? না, কোনো অভিযোগ এখনও করিনি মনে হয়। কী নাম আপনার? আমার নাম আনসার আলী আহমেদ। কী পদে রয়েছে? আমি গোবরাছড়া নয়ারহাট অঞ্চল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হোন্ডা। বামনহাট আমন হোন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট 2.0 বাইক ক্রয়ের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার। বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল, সঙ্গে একটি আকর্ষণীয় গিফট, আর পাবেন বাইক ডেকোরেশনের উপর 50% ডিসকাউন্ট। কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। তবে মনে রাখবেন, অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ।
হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না, কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা। এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন। এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায়। আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না। দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায়, আমান হোন্ডা, বামনহাট, কোচবিহার, SBI ATM এর পাশে। অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে। খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি। আমান হোন্ডা।